আপনার দর্শক শুভ সন্ধ্যা, দৈনিক সংবাদ ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁও জগন্নাথপুর ইউনিয়নের পাওয়ার বিদ্যুৎ কেন্দ্র ব্যক্তি মালিকানা, যেটি এনার্জি প্যাক পাওয়ার প্ল্যান্ট কেন্দ্রে। এখানে 1 ঘন্টা আগে একটি ঘটনা ঘটেছে। এখানকার এলাকার মানুষ বলছেন যে পাওয়ার প্ল্যান্টের বিকট শব্দে, বা ওনারা অনেকেই বলছেন যে এখানে যারা মেইন তার ছিঁড়ে পড়ে গিয়ে এলাকার যে আশপাশ রয়েছে, এলাকার আশপাশের বিদ্যুৎ মিটার, ফ্রিজ সহ সকল সামগ্রী তাদের জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। আসলে এখানে তারা রাস্তা অবরোধ করেছিলেন প্রায় 1 ঘন্টা পূর্বে। তো এখন প্রশাসনকে ফোন দিয়ে, কে বা কাহারা এলাকাবাসী যারা আছেন তারা প্রশাসনকে ফোন দিয়েছেন। প্রশাসন এই 5 মিনিট আগে এসে ওনারা রাস্তা পরিষ্কার করে দিয়েছেন এবং যান চলাচল স্বাভাবিক রয়েছেন। তবে এখানে যারা রয়েছেন আমরা একটু ওনাদের কাছে শুনতে চাই যে আসলে মূল ঘটনা কি হয়েছে। একটু কি বলবেন, কে বিষয়ে জানতে পারবেন? একটু বলেন কি হয়েছে, বিষয়টা বলেন তো। মূল বিষয়টা কি? বড় টাওয়ার দিয়ে এবার শেষে এখানে ভোল্ট বেশি বাড়ায়। বড় টাওয়ার দিয়ে জি ওরা কারেন্ট সাপ্লাই করে, জি ওই তার ছিঁড়ে আমাদের বাড়িতে পড়ে যায়। আচ্ছা, আগুনের গলার মতো পড়তেছিল। বাড়ির ফ্রিজ, আমার ছেলে বৌমা এগুলা একটুর জন্য বাঁচে গেছে। ফ্রিজ, তারপরে মিটার, এগুলো চলে গেছে। আচ্ছা, টিভি। আপনাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে? এই তো ফ্রিজ, মনে করেন যে মিটার, ল্যাপটপ যা আছে এগুলো সব জ্বলে গেছে। তার মানে আপনারা তাহলে ইলেকট্রনিক জিনিস যা বলতে বোঝায় সব। তার মানে তাহলে আপনারা অল্পের জন্য, আমাদের প্রাণ ঝুঁকি ছিল। জি, আমার ছেলে বৌমা অল্পের জন্য বাঁচে গেছে। অল্পের জন্য বেঁচে গেছেন। আচ্ছা, এই ঘটনাটা কখনকার? এটা হলো আপনার এখন বাজে 9:10, 7টা সাড়ে 7টা 7টা সাড়ে 7টার ঘটনার জানান পরে আপনারা কি যে কর্তৃপক্ষ আছে, পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষ, তাদেরকে বলেছিলেন বিষয়টা? ওদেরকে জানাইছি এবং আমরা আসছি এখানে। কেউ কোনো পদক্ষেপ নেয় না। কেউ কোনো পদক্ষেপ নেয় নাই? আপনারা কি তখন বাধ্য হয়ে কি রাস্তা অবরোধ করেছেন? রাস্তা অবরোধ কয়টা থেকে শুরু করেছিলেন আপনারা? 8টার দিকে। 8টা থেকে 9:10, এর মধ্যে কি প্রশাসনের সাথে কথা বলা হয়নি? প্রশাসন তো বলতেছে দেখবো, আর তার যে আমাদের ছিঁড়ে পড়ে আছে, আমাদের যে এলাকার মধ্যে বড় ডোরতা, এটা যে ছিঁড়ে পড়ে আছে, এখন পর্যন্ত কোনো পল্লী বিদ্যুতের লোক এবং কি পাওয়ার হাউসের কোনো লোক দেখতে পর্যন্ত যায়নি। সরজমিনে আমাদের যে ঘর বাড়ি জ্বলে পুড়ে গেল, সরজমিনে কেউ দেখতে গেছে? আচ্ছা, আপনাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে একটা পরিবারের? আমাদের ঘরে একটা পরিবারে ফ্রিজ 2টা, একটা ফ্রিজ, 2টা করে টিভি আছে, ঘরে সামগ্রীও ইলেকট্রিক জিনিস আছে, সব পুড়ে গেছে। জি জি জি, আমাদের নতুন করে ওয়ারিং বন্ধ করতে হবে। দর্শক, আমরা একটু জানার চেষ্টা করবো ঠাকুরগাঁও আমাদের মিটার চলে গেছে, প্লাস আপনার হইলো ট্রান্সফরমার যে আছে পল্লী বিদ্যুৎ, সেটা চলে গেলে আমাদের কাছে জরিমানা নিয়ে আয় ওরা। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু জানার চেষ্টা করবো। ঠাকুরগাঁও সদর অফিসার ইনচার্জ এসেছেন এখানে, আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করবো। আসলে এই বিষয়ে ইনি কতটুকু অবজার্ভ করতে পেরেছেন। আচ্ছা, উনি কি কথা বলছেন কর্তৃপক্ষের সাথে? কথা বলে এখনো কথা বলে দর্শক, আমরা চেষ্টা করবো। আর কেউ আছে নাকি? আর কেউ আছে? রাহেন কই? রাহেন গেটের ফোনটা কার কাছে? গেটের ফোনটা
এলাকাবাসী আসে গেট ধাক্কাধাক্কি করে হ্যাঁ তখন অন্ধকার ছিল। তখন কি আপনাদের উপর হামলা চালাইছে? হ্যাঁ আমরা গেট আটকে গেছি। কতজন? ঢুকছে? ওরা প্রায় অনেকদিন ছিল। ওরা অনেকদিন ছিল। আচ্ছা ওটা ফ্যাক্ট না, কতজন ছিল সেটা না, বিষয়টা হচ্ছে যে কার কার কতজন আপনারা আহত হয়েছেন? আমরা সিকিউরিটি গার্ড 4 জন। আপনাদেরকে মাইর দূর করছে, কি কি করছে বলেন তো? আমাদেরকে ধরে পিটাইছে রড দিয়ে, একসাথে 3-4টা রড নিয়ে ওনারা এসে বেতাল মানে মারা শুরু করছে। কোনো কথা শোনা চিনেন কাউকে আপনি? গলা চিপে ধরে একে মারধর করছে। আপনারা কি চিনেন কাউকে? না সেই সময় অন্ধকার ছিল, লাইট অফ ছিল, ওই ফায়ার হওয়াতে এই লাইট সব অফ ছিল।